সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ভেক্টর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, অর্থাৎ ভেক্টর অধ্যায়ের সর্বশেষের একটা টপিকস, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট করে রাখবে। আশা করা যায় তোমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো সেই বিষয়টা হচ্ছে এই ভেক্টর অপারেটর কি জিনিস, গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই সংক্রান্ত বিষয়গুলো এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানগুলো আমরা ইনশাআল্লাহ যাব। তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আশা করা যায় এই কার্ল, ভেক্টর, ডাইভারজেন্স এবং গ্রাডিয়েন্ট সংক্রান্ত যে বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু জিনিস লিখেছি যে আমাদের এই জিনিসগুলো গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল জানতে হলে আমাদের তার অ্যাট ফার্স্ট একটা বিষয় জানতে হবে, অপারেটর। তো অপারেটর আসলে তোমরা জানো যে আসলে কী জিনিস। অপারেটর বলা হয় নিয়ন্ত্রক, যে নিয়ন্ত্রণ করে তাকে সাধারণত অপারেটর বলা হয়। তো আমাদের ফিজিক্সের ভাষায় আমরা অপারেটর বলবো সে বিষয়কে যে গাণিতিক প্রকাশ বা চিহ্নের দ্বারা একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তরিত করা যায় বা পরিবর্তন করা যায়, তাকে বলা হয় অপারেটর বা ভেক্টর অপারেটর বলা হয়। অর্থাৎ অপারেটর দ্বারা একটা রাশিকে আমরা অন্য একটা রাশিতে রূপান্তরিত করতে পারবো, কিন্তু এই অপারেটরের কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। দেখতে পাচ্ছ এই যে ভেক্টর অপারেটরকে বা অপারেটরকে প্রকাশ করা হয়, এর নাম হচ্ছে ন্যাবলা। প্রাথমিকভাবে এর নামটা ছিল ন্যাবলা। তো পরবর্তীতে দেখো এটাকে বলা হয় ন্যাবলা বা ডেল অপারেটর। ডেল অপারেটর বলা যেতে পারে কিংবা ন্যাবলাও বলা যেতে পারে, যে তোমরা যাই বলো না কেন সবগুলো দুটোই রাইট হবে। তো দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, তো এটা জিনিসটাকে এই ন্যাবলার একটা বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছি যে ভেক্টর অপারেটর বা এই ন্যাবলা, এই অপারেটরটা কোনো রাশি নয়, তবে রাশি না হলেও এই অপারেটরটি ভেক্টর রাশির সকল গুণাবলী বহন করে। কারণ আমরা দেখো উপরে আমরা কি দিয়েছি, একটা ভেক্টর চিহ্নযুক্ত একটা তীর চিহ্ন দিয়েছি, বা ভেক্টর রাশি নির্দেশ করে। এই বিষয়টা যদিও বা কোনো রাশি নয়, কিন্তু এটা ভেক্টর রাশির যে গুণাবলী রয়েছে সবগুলোই প্রকাশ করে। তো এটা একটা মান রয়েছে, একটু দেখো যে আসলে এর নিজস্ব একটা মানটা কত। আমরা জানি সাধারণত যদি অক্ষর দুইটা হয়, যেমন আমরা তিনটা অক্ষর নিয়েছিলাম এখানে এক্স, ওয়াই, জেড। দেখো শুধুমাত্র এক্স অক্ষ বরাবর এই ন্যাবলা কিংবা ডেল এর একটা মান রয়েছে, সেটা কি আমরা বলি এটা ডেল ডেল এক্স। আসলে এটা এক, অনেকে বলে এক নয়, কিন্তু এটা নাম হচ্ছে ডেল। এভাবে দিতে পারো কিংবা এভাবে দিতে পারো, অনেকে এভাবে দেয় ডিডিএক্স, সমস্যা নাই। এই ডেল দ্বারা বোঝাচ্ছে আংশিক অন্তরীকরণ। আমরা শিখবো ইনশাল্লাহ পরেই, আমি তোমাদের শেখাবো যে আংশিক অন্তরীকরণ কী জিনিস, কীভাবে বের করতে হয়। তো ডেল ডেল এক্স যদি এক্স অক্ষ বরাবর যায় তাহলে ডেল ডেল এক্স আই হবে, আর এই মানটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে এই ডেল ডেল ওয়াই জে হবে, এবং যদি এই মানটা যদি কে জেড অক্ষ বরাবর যায় তাহলে ডেল ডেল জেড কে হবে। তাহলে টোটালি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি মাত্রা থাকে তিনটা, তাহলে সেই ক্ষেত্রে এর মান হচ্ছে, দেখো দিয়েছি আমরা ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এই উপাংশ আকারে লেখা যায়। যাই হোক, তো এই আমরা পাইলাম যে ন্যাবলা আর ডেল অপারেটর কী জিনিস, আসলে এর নিজস্ব মানটা কত। তো এই ডেল্টা বা ন্যাবলা দ্বারা আমরা আসলে তিনটা রাশি, গুরুত্বপূর্ণ রাশি, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় আমরা আলোচনা করব। সেই এই ন্যাবলা দ্বারা তিনটা বিষয় আলোচনা করা যেতে পারে, দ্য গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল। আমরা এই তিনটা বিষয় আমরা একটু ধারাবাহিক আলোচনা করব আজকে এই ন্যাবলা দ্বারাই বা ডেল দ্বারা। তার আগে আমাদের জানতে হবে যে ন্যাবলা আসলে কী জিনিস, বা আমাদের ন্যাবলা যেমন লিখলাম আমরা এখানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, আসলে এগুলো কী, এবং এর দ্বারা আমরা আসলে অন্তরীকরণ বা আংশিক অন্তরীকরণ যে বুঝি আমরা কীভাবে করব, আমরা আগে এটা শিখব, তারপরে আমরা ইনশাল্লাহ এটা যাব। তো দেখো একটু, তো দেখো আমি বলতেছিলাম যে এই ন্যাবলা দ্বারা বোঝাচ্ছে যদি ত্রিমাত্রিক হয় তাহলে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে, এগুলো প্রকাশ করা হয়। এখানে এই ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, এগুলো আসলে কী জিনিস,
আমরা এটা শিখবো, তোমাদের হাই মেথড আছে এগুলা, যেমন আংশিক অন্তরীকরণ। অন্তরীকরণ বোঝায় এগুলাকে, এসবগুলাকে। তো তার আগে যাচ্ছি আমরা যে অন্তরীকরণ কী জিনিস। দেখো অন্তরীকরণ একটা জিনিস শিখবো, অন্তরীকরণ কী জিনিস। তো অন্তরীকরণের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আংশিক, মানে অল্প অন্তরীকরণ। তাহলে আমাদের আগে শিখতে হবে অন্তরীকরণটা কী জিনিস। একটু দেখো যে অন্তরীকরণ মানে ক্ষুদ্র কোনো একটা বস্তুর আসলে পরিমাপক নির্দেশ করে। যেমন আমরা এই অন্তরীকরণকে প্রকাশ করা যদি এক্স অক্ষ হয় ডি ডি এক্স, দেখো ওয়াই অক্ষ হলে আমরা ওয়াই সাপেক্ষে হলে ডি ডি ওয়াই, আর যদি জেডের সাপেক্ষে হয় ডি ডি জেড হয়। অর্থাৎ এই অন্তরীকরণ থাকলেই এই ডি ডি এক্স আমি যার সাপেক্ষে বস্তুটিকে নিব বা করব, আসলে সেটা কি তার সাপেক্ষে করা হয়। যদি এক্স সাপেক্ষে করি ডি ডি এক্স, ওয়াই সাপেক্ষে ডি ডি ওয়াই, আর যেটা সাপেক্ষে ডি ডি জেড। তো এটাকে আমি এভাবে লিখতে পারি। দেখো আমি একটা সূত্র লিখতেছি ডিরেক্ট, ব্যাখ্যা করার সময় নাই এতটা। যেমন একটা সূত্র যে ডি ডি এক্স, যদি এক্সের সাপেক্ষে করি এক্স পর এন, সূত্র এটা মনে রাখবা। যখন আমরা এই কোনো একটা বস্তুকে দেখো ডি ডি এক্স কার সাপেক্ষে করবো এক্স সাপেক্ষে, তো আমরা যদি এখানে আসি কোনো এক্স থাকে আছে এক্স, তো ডি ডি এক্স মানে এক্স সাপেক্ষে আমরা মানে এক্সের সাপেক্ষে আমি এটা বিস্তার করবো অন্তরীকরণটা। কী হবে, তো এক্সের উপরে পাওয়ার যেটা রয়েছে ওটা সামনে চলে আসবে, মনে রাখবা। পাওয়ার সামনে চলে আসলো, এক্স থাকবেই, আর এনের সাথে একটা বিয়োগ হবে ওয়ান, অর্থাৎ এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে ডি ডি এক্স এক্স পাওয়ার এন মানে হচ্ছে যে এন এক্স এন মাইনাস ওয়ান, মানে পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্সের সাথে এক বিয়োগ হবে। আমি আরও এক্সপ্লেন করতেছি। দেখো যদি এরকম হয় ডি ডি এক্স যেমন এস স্কোয়ার, এরকম হয় তখন কী হবে, এটা মেন সূত্র মনে রাখবা। এটা হচ্ছে সূত্র অন্তরীকরণের। তাহলে কী হবে, তাহলে এই টুটা সামনে চলে আসবে, দেখো টু এক্স থাকবে আর এর সাথে এক বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে টু এক্স ওয়ান, মানে টু এক্স। যদি এরকম হয়তো আরোটা, দেখো আরও হতে পারতো, যেমন ডি ডি এক্স যেমন টু এক্স ওয়াই তার স্কোয়ার। স্যার আমি এটা কী করবো বা ভাইয়া কী করবো এটা। তো এই ক্ষেত্রে দেখো কী করবে, তো আমি ডি ডি এক্স আমরা এটাকে কার সাপেক্ষে করবো ডি ডি এক্স, অর্থাৎ এখানে এক্স রয়েছে আমি এক্সের সাপেক্ষে করব। তো এ রাশির মধ্যে যেখানে এক্স আছে একমাত্র সেটা থাকবে, আর এক্স বাদ দিয়ে যা আছে সব ধ্রুবক বাইরে চলে আসবে। তো দেখো তাহলে এখানে এক্স থাকবে, টু ওয়াই বাইরে চলে আসবে, যদি ধ্রুবক ওয়াইসকে বাইরে চলে আসলো, থাকলো কি আমরা ডি ডি ওয়াই এক্স নেব, থাকলো এক্স। দেখো টু এ স্কোয়ার ডি ডি এক্স এক্সের অন্তরীকরণ করলে কী হয়, যদি ওই নিয়ম সূত্র ভাড়াতে হবে। দেখো ওয়ান আছে, ওয়ানটা সামনে নিয়ে আসো, এক্স উপর ওয়ান আছে, আর ওয়ান মাইনাস ওয়ান, দেখো টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার জিরো। এক্স পাওয়ার জিরো জানো সবাই যে এক্স পাওয়ার নট ওয়ান হয়, তার মানে টু ওয়াই স্কোয়ারই অ্যান্সারটা হবে। তো আমরা এভাবেই সবগুলো করবো। যদি এক্স চলে গেল, যদি এভাবে এরকম হয়, দেখো এখন যদি এখানে ডি ডিওয়াই হইতো ডি ডিওয়াই টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, যে এটাই কী হবে তখন। তো আমরা দেখবো আসলে ডি ডিওয়াই কার সাপেক্ষে করবো, ওয়াইয়ের সাপেক্ষে। তো এখানে ওয়াই রেখে সব বাইরে নিয়ে আসবো আমরা। দেখো টু এস স্কোয়ার বাইরে ধ্রুবক চলে আসবে, তখন হয়ে যাবে থাকবে কে ডি ডিওয়াই, তাহলে একমাত্র ওয়াই স্কোয়ার থাকবে। তো সূত্র ওইটাই আমরা করব, এই পাওয়ারটা সামনে চলে আসবে টুটা, আর ওর পাওয়ারের সাথে একটা বিয়োগ হবে এক, এই যে দেখো টু এস স্কোয়ার ইন্টু টু, তাহলে টু ওয়ান, যদি চার এস স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে সেম কন্ডিশন। তাহলে আমাদের মেন সূত্র কি, যদি জেডের সাপেক্ষে করা হয়, এখানে দেখো যেখানে জেড থাকে কি হবে, তাহলে এখানে জেড সংক্রান্ত যে রাশি রয়েছে মনে রাখবা, যেমন টু এস স্কোয়ার ওয়াই জেড, সবগুলো বাইরে চলে আসবে, জেডের অন্তরীকরণ করবো। এখন বলতে পারো যদি জেড না থাকে, এখানে জেড নেই, শুধুমাত্র এইগুলো আছে, তো একটু মনে রাখবে সূত্র আছে এটার একটা, যে ডি ডি এক্স মনে করো ধ্রুবক, যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ শূন্য হয়, মনে রাখবা। অর্থাৎ আমি যার সাপেক্ষে করব যদি সে রাশিটা এখানে বিদ্যমান না থাকে, আমি যার সাপেক্ষে করব যদি সে রাশিটা এখানে বিদ্যমান না থাকে, তাহলে টোটাল মানটা জিরো হয়ে যাবে, একটু মনে রাখবা। যেমন এখানে মানটা কী হয়ে যাবে, টোটাল মানটা জিরো হয়ে যাবে, কারণ এখানে জেড সাপেক্ষে করবো, জেড নাই এখানে। ওকে, আবার এরকম করতে যাচ্ছি ডি ডি এক্স টু ওয়াই স্কোয়ার। দেখো আমি করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এখানে এক্স রয়েছে নাই, তো এই জন্যে মানটা জিরো হয়ে যাবে। যদি এক্স থাকতো, আবার যদি এরকম হয়, দেখো ডিডি এক্স যেমন টু এস স্কোয়ার প্লাস টু, এরকম যদি হইতো তখন কী করব, এটা তখন কি হবে, এই ডিডি এক্স দেখো
যেহেতু মাঝখানে প্লাস রয়েছে তখন ডি ডি এক্সটা এর সাথেও থাকবে, ডি ডি এক্সটা এর সাথেও থাকবে। আমি আদা করে নেব এভাবে, ডি ডি এক্স টু এস স্কোয়ার প্লাস ডি ডি এক্স টু। তো আমরা কার সাপেক্ষে করবো, এখানে এক্স সাপেক্ষে করবো, এক্স আছে তাহলে আমরা যেহেতু রয়েছে আমরা আগে নেমে করবো, টু থাকবে আর এই দুটা সামনে চলে আসবে, এক্স থাকবে, 2 থেকে 1 বিয়োগ হবে প্লাস দেখো ডি ডি এক্স কার সাপেক্ষে করবো, এক্স সাপেক্ষে করবো, এখানে এক্স আছে নাই তাহলে এখানে 0 হয়ে যাবে। তো এখানে কত হচ্ছে 2 দুগুণে 4 এক্স, এটা অ্যান্সার হবে। তো এভাবেই আসলে অন্তরীকরণ করা হয়। অন্তরীকরণ যা এই আংশিক অন্তরীকরণ একই জিনিস। আংশিক মানে ক্ষুদ্র একটা বস্তুর দৈর্ঘ্য বা যে কোনো পরিমাপক বোঝায়, আংশিক মানে অল্প, ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র কোনো বস্তুর বিষয়টা বোঝানো হয় আংশিক অন্তরীকরণ। তো আমরা পাইলাম যে আসলে ন্যাবলা বা ডেলটা আসলে কি জিনিস আমরা পাইলাম। দেখো ন্যাবলা হচ্ছে আমরা পাইলাম ত্রিমাত্রিক হইলে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তো আমরা শিখলাম যে এখানে আসলে ডি ডি এক্স যা ডেল ডেল এক্সও একই জিনিস, একইভাবে আমরা করব। তো যদি এখানে বলা হয় যেমন ডেল ডেল এক্স, মনে করো 3s স্কোয়ার ওয়াই আছে, কীভাবে করবো, এটা কি ডেল ডেল এক্স কার সাপেক্ষে, এক্স সাপেক্ষে করবো, এক্স রয়েছে এস, এক্স রেখে সব বাইরে চলে আসবে, তাহলে 3y বাইরে চলে আসবে, শুধুমাত্র থাকবে কি যেমন ডেল ডেল এক্স এক্স স্কোয়ার থাকবে, তাহলে 3y এ করলে 2 বাইরে, তো এখানে 2 বিয়োগ 1 কত হচ্ছে 3 2 6 ওয়াই এক্স, দেখো এটা চলে আসবে মানটা। তো ওকে, আমরা ন্যাবলা বা ডেল্টা সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এখন দেখো এই ন্যাবলা বা ডেল্টা একে সাধারণত 3টা গুরুত্বপূর্ণ অংশে আমরা গুরুত্বপূর্ণ অংশ পাই। দেখো এখান থেকে ব্যাখ্যা করবো। নাম্বার 1 হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট, দেখো গ্রেডিয়েন্ট আমরা প্রথম বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ দেখো আবার লিখতেছি ভালো করে একটু, এই মানে আমরা ন্যাবলা বা ডেল ফাই থেকে, এই ডেল ফাইয়ের সাথে সংশ্লিষ্ট আছে 3টা রাশি, ভালো করে মনে রাখবা। আমরা একটু যাবো ব্যাখ্যা, এটা ইম্পর্টেন্ট জিনিস। 1 নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, 3 নম্বর হচ্ছে কার্ল। তো আমরা ডেল্টা বা ন্যাবলা, ডেল অপারেটর বা ন্যাবলা দ্বারা আমরা 3টা জিনিস ব্যাখ্যা এখন করবো, খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু মনে রাখবা আসলে কীভাবে আমরা কী করব। তো প্রথমে আমি যাচ্ছি আসলে গ্রেডিয়েন্ট কী জিনিস একটু দেখো। দেখো গ্রেডিয়েন্ট বা অনেক সময় বলা হয় গ্রাডিয়েন্ট, একই জিনিস, এরকম বলতে পারে গ্রাডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট। দেখো গ্রাডিয়েন্ট, হ্যাঁ কী জিনিস। তো গ্রাডিয়েন্ট হচ্ছে একটা, দেখো আমরা জানি যে ডেলের সাথে, ভালো হিসাবে দেখো এই ডেল অপারেটরের সাথে, মনে রাখবা ডেল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টর, দেখো কোনো একটা ভেক্টর ক্ষেত্র ধরলাম আমরা ফাই, বা ধরতে পারো এই সমস্যা নাই, আমি ফাই ধরেছি। এটা ডেল অপারেটরের সাথে কোনো একটা স্কেলার ক্ষেত্র বা স্কেলার রাশির গুণফলকে বলা হয় গ্রেডিয়েন্ট। যে ভেক্টর অপারেটর বা ডেল অপারেটর এটা ন্যাবলা এর সাথে আমরা কোনো একটা স্কেলার ক্ষেত্রের গুণফলকে বলা হবে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট দ্বারা বোঝায় যে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের নতি প্রকাশ করা হয়। দেখো স্কেলার ক্ষেত্রে, তো এটা একটা স্কেলার ক্ষেত্র, দেখো এটা কিন্তু একটা স্কেলার ক্ষেত্র। কেন? কারণ দেখো আমরা কাজ করি, যেমন ভালো বুঝতে পারবা, যেমন এটা একটা রাশি যদি হয়, যদি দেখো গ্রাডিয়েন্টকে আসলে গ্রাডিয়েন্টকে অনেক সময় গ্রাড ফাই দ্বারা প্রকাশ করা হতে পারে। দেখো এত দ্বারা প্রকাশ করা হয় গ্রাড ফাই, অথবা গ্রেডিয়েন্ট ফাই আমাদের বলি, অথবা এরকম ফাই, এই ফাই, এইটা যা এটা একই জিনিস। তো যদি এখন বলে দেখো যে একটি ফাংশন দেওয়া আছে, যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, যে গ্রেডিয়েন্টটা হচ্ছে এরকম, দেখো আমি বলতেছি
যে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে একটি স্কেলার ক্ষেত্র। তাহলে একটা স্কেলার ক্ষেত্রের সাথে যদি আমি গ্রাডকে গুণ করি তাহলে যেটা পাওয়া যাবে, সরি, একটা স্কেলার ক্ষেত্রের সাথে যদি আমরা ভেক্টর অপারেটর গুণ করি তাহলে যেটা পাওয়া যাবে ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে দেওয়া আছে একটি স্কেলার ক্ষেত্র, মনে করো আমরা মনে করতে পারি ফাই। স্কেলার ক্ষেত্র কেন? কারণ এর দিক থাকবে না, শুধুমাত্র মান থাকবে। যেমন যেমন 2s স্কোয়ার ধরো ওয়াই প্লাস 2y স্কোয়ার 2y স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই। মনে করো দেওয়া আছে ফাই একটা দেওয়া আছে স্কেলার ক্ষেত্র ফাই এত। তাহলে বলতে পারে যে এর গ্রাড ফাই বা গ্রেডিয়েন্ট নির্ণয় করো, গ্রেডিয়েন্ট নির্ণয় করো যদি বলে কীভাবে করবা। তো আগে আমরা কি করব, তাহলে আমরা জানি কি, দেখো আমরা জানি শুধুমাত্র গ্রাড ফাই এটা মানে হচ্ছে আবার যেটা দেখো এত ফাই গুণফল। তাহলে এত ফাই অর্থ কি দেখো, তাহলে এর মানটা কত, যেমন ডেল এক্স আমরা দেখবো কয়টা অঙ্ক আছে, এক্স ওয়াই জেড তিনটাই আছে অবশ্য। দেখো তাহলে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। দেখো এর মান এইটা আমরা বসাইলাম, গুণ দেবো কি এই ফাইয়ের মানটা, ফাই কত দেওয়া আছে এখানে দেখো। তো মনে করো 2s স্কোয়ার ওয়াই প্লাস 2y স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই দেওয়া আছে। তো এখন কি করতে হবে, এখন দেখো এই ডেল এক্সের সাথেও তিনটা রয়েছে গুণ, এটা গুণ আছে, এই হাতেও তিনটা গুণ আছে, দেখো এই হাতেও তিনটা গুণ আছে। তো আমরা একটা আধা করে নেবো, একটু বড় হবে। দেখো ডেল এক্স মনে করো আই হাতেও তিনটা গুণ, মানে 2s স্কোয়ার ওয়াই প্লাস 2y স্কোয়ার জেড আবার প্লাস এক্স ওয়াই। আবার দেখো এটা আই চলে গেল, এটা আবার প্লাস ডেল ওয়াই জের সাথেও আবার কি আছে, দেখো তিনটা গুণ আছে। তাহলে 2s স্কোয়ার ওয়াই প্লাস 2y স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই এভাবে চলবে। আবার প্লাস দেখো তাহলে ডেল জেডের সাথেও দেখো তিনটা গুণ আছে, 2s স্কোয়ার ওয়াই প্লাস 2y স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই। দেখো আমি আবার বলতেছি, দেখো গ্রাড ফাই মানে হচ্ছে যে ডেল অপারেটর ইন্টু যে কোনো স্কেলার ক্ষেত্র, যে কোনো ফাই অথবা যদি থাকতে পারতো এ সমস্যা নাই, সাধারণত ফাই দ্বারা স্কেলার ক্ষেত্রে বোঝানো হয়, যে নিয়েছি আমরা। তো যেহেতু গুণ আছে এখানে, তাহলে এটার সাথেও তিনটা গুণ রয়েছে, এটার সাথেও তিনটা গুণ আছে, এটার সাথেও আমি তিনটা গুণ আছে, আমরা একটু আধা করে নিয়েছি। তো একটু দেখো আমরা যখন করব তাহলে এই ডেল এক্সের সাথেও এটা আছে, এটার সাথেও এটা আছে, আবার এটার সাথেও আবার তিনটা আছে। তো আমি একবারেই করতে পারি, সমস্যা নেই। হবে কীভাবে দেখো, যেমন এই জিনিসটাকে আমরা কী করব, ওই শিখলাম আমরা এক্সের সাপেক্ষে আংশিক উৎপাদন করব। তো কী হবে দেখো, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দেখো শুধু এক্স থাকবে, তাহলে 2y বাইরে চলে আসলো এই ক্ষেত্রে, তাহলে 2y এক্স এস স্কোয়ার আছে, তাহলে এখানে এস স্কোয়ার মানে কি 2টা বাইরে চলে আসবে। তাহলে এক্সের সাথে কী হবে 2 বিয়োগ 1, দেখো হয়ে গেলো এটা প্লাস এইখানেও দেখো এখানে কি আছে, করবো কার সাপেক্ষে, এক্স সাপেক্ষে, এক্স আছে এখানে নাই, দেখো 0 প্লাস একে করবো আমরা কার সাপেক্ষে, এক্স সাপেক্ষে করবো, এক্স সাপেক্ষে, অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা একে আংশিক অন্তরীকরণ করবো। তো যেহেতু এখানে এক্স আছে, এক্স এ করলে 1 হয়, আর ওয়াই থাকলো y ইন্টু 1। তো আমাদের এটা এই ডেল এক্স আই মনে করো আইটা হয়ে গেল। তাহলে একইভাবে এখন ওয়াই যখন করবা ডেল ওয়াই, তখন জাস্ট খালি ওয়াইয়ের সাপেক্ষে দেখবা করবা এটাকে। আবার যখন ডেল জেড করবা খালি জেড সাপেক্ষে এটা করতে হবে আমাকে। যখন তোমরা করতে পারবে এইভাবেই একইভাবে করবা। যখন ডেল ওয়াই নেব আমরা, তখন দেখবো যেখানে ওয়াই আছে সেটা অন্তরীকরণ হবে, যেখানে নাই সেখানে 0 হয়ে যাবে। যেটা শিখলাম ওইভাবেই আমাদের সবগুলো বের করতে হবে। তো আমি একটি ম্যাথ যাচ্ছি, দেখো বুঝতে পারবা। মনে করো ফাইয়ের মান এত সমান, মনে করো 3s স্কোয়ার জেড প্লাস 2y, এত এর মনে করো এত এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। দেখো আমি কীভাবে করবো, তো গ্রেডিয়েন্ট মানে বুঝি যখন সলভ করবা, একটু দেখো
তো আমরা জানি, দেখো আমরা কি জানি, যেমন গ্রেডিয়েন্ট মানে কি, দেখো যেমন গ্রাড ফাই সমান এই ডেল্টা গুণন ফাই। তো ডেল্টা মানে কি জানি, আমি বললাম ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, দেবা ব্র্যাকেট ক্লোজ, এটা ইন্টু ফাই মানে মানটা 10, যেটা দেখো 3x স্কোয়ার জেড প্লাস 2y। ওকে, এখন আমরা আলাদা করে নেব একটু, দেখো এটার সাথে দুইটা আছে, দেখো তাহলে কি করব, ডেল ডেল এক্স, দেখো আই কি আছে 3s স্কোয়ার জেড প্লাস 2y। ওকে, প্লাস ডেল ডেল জেড জে 3s স্কোয়ার জেড প্লাস 2y। ওকে, প্লাস ডেল ডেল জেড কে 3s স্কোয়ার জেড জেড প্লাস 2y। ওকে, এখন দেখো আমরা যেহেতু এই বস্তুটাকে, এই রাশিটাকে আমরা কার সাপেক্ষে করব, এক্স এর সাপেক্ষে করব। তো জাস্ট আমরা এটা হয়তো এক্স আছে, এটা হয়তো করবো, দেখো যে আলাদা করে করতে পারো সমস্যা নাই, যে ভেঙে ভেঙে করতে পারো, যে ভেঙে করাচ্ছি আমি। তাহলে এখানে দেখো যেমন ডেল ডেল এক্স আই যেমন 3s স্কোয়ার জেড। ওকে, আবার এর সাথে গুণ আবার আছে, দেখো যোগ ডেল ডেল এক্স আই, আর কি হবে এখানে 2y। ওকে, প্লাস দেখো, অর্থাৎ আমরা এই দুইটা রাশিকে আমরা আলাদা করে নিলাম, তো এটার সাথে আবার ডেল ডেল এক্স, এটার সাথেও ডেল ডেল এক্স নিলাম, আমরা একটু আলাদা করে নিলাম। একইভাবে এটা করবো আমরা, তাহলে কি হবে ডেল ডেল জেড জে, তো 3s স্কোয়ার জেড। ওকে, প্লাস ডেল ডেল জেড জে 2y, সরি এখানে ওয়াই হবে, ওয়াই হবে, ঠিক আছে, এখানে ওয়াই হচ্ছে ডেল ডেল ওয়াই হবে। ওকে, তো আবার এটাকে ভাঙাবো, ডেল ডেল জেড কে দেখো 3s স্কোয়ার জেড প্লাস ডেল ডেল জেড কে, তাহলে কত হচ্ছে 2y। ওকে, আমরা এখন করবো, দেখো কীভাবে হবে। তো আমরা এইটাকে কার সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে করবো। এক্স আছে, হ্যাঁ আছে, যেহেতু সবগুলো গুণ, তাহলে এক্স বাদ দিয়ে সব বাইরে নিয়ে আসবা, তাহলে 3z বাইরে, এক্স স্কোয়ার করলে কী হবে, 2টা বাইরে চলে আসবে, আর এক্সের পাওয়ার সাথে এক বিয়োগ হবে, তার মানে কি 2 বিয়োগ 1 মানে এক্সে হচ্ছে, দেখো প্লাস এক্স হিসাবে খাওয়া করবে, এখানে এক্স আছে নাই, তো 0। ওকে, তো আমরা ডেল ডেল ওয়াই একে আমি কার সাপেক্ষে করবো, ওয়াইয়ের সাপেক্ষে করবো। এখানে ওয়াই আছে কি দেখো তো নাই, তো নাই মানে কি 0, এটাও 0 হলো। ওকে, এখন আমরা এটাই কি করবো, কার সাপেক্ষে করবো, ওয়াই সাপেক্ষে, ওয়াই আছে ইয়েস আছে, তাহলে ওয়াই সাপেক্ষে সামনে কি আছে 2 বাইরে, ওয়াইয়ের অন্তরীকরণ করলে হয় 1। ওকে, প্লাস ডেল ডেল জেড কার সাপেক্ষে করবো আমরা, তো আমরা করতেছি দেখো এখানে জেডের সাপেক্ষে, জেড আছে ইয়েস আছে, তাহলে বাকিটা আমি বাইরে নিয়ে আসবো, 3s স্কোয়ার বাইরে চলে আসবে, জাস্ট জেড কে করলে হয় 1। দেখো এখন আমরা এখানে দেখো করবো ডেল ডেল জেড এর সাপেক্ষে করবো, জেড আছে এখানে নাই, তো হচ্ছে 0। তো কী হবে 3 2 6 এক্স জেড প্লাস 2 প্লাস 3x স্কোয়ার। তো মোটামুটি সাজিয়ে লিখলে এরকম হয় যে 3s স্কোয়ার প্লাস 6xz প্লাস 2, এটাই হচ্ছে সাধারণত গ্রাড ফাইয়ের মান। যদি বলে একটা স্কেলার ক্ষেত্র দেওয়া থাকবে, দিয়ে বলবে এর গ্রাড বা গ্রেডিয়েন্ট নির্ণয় করো, তখন তোমাকে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে কোনো একটা ডেল অপারেটর বা ভেক্টর অপারেটরের সাথে যে স্কেলার ক্ষেত্রের গুণকেই বলা হবে তার গ্রেডিয়েন্ট। তো আমরা গ্রেডিয়েন্টটা এইভাবেই বের করবো সবগুলো। তো এখান থেকে যদি এরকম বিন্দু দেওয়া থাকে, দেখো বলতেছি, তো এখানে দিল, মনে করো এখানে একটা জিনিস দিল যে যেমন -1, দেখো -1 2 এত বিন্দুতে যদি বলে, আচ্ছা এখানে লিখছি জেড, দেখো যে -1 2 1 এত বিন্দুতে ওই এই মানটা, মানে কি এত বিন্দুতে গ্রাড ফাই, মনে করো গ্রাড ফাই নির্ণয় করো হোয়াট। তো ফাই মান তো দেওয়া থাকবে, যে নিয়েছিলাম আমরা আগে, ওইটা দেওয়া আছে বা থাকতে পারে, আলাদা সমস্যা নাই,
এর মান মনে করলাম যে গ্রাড ফাই মানটা ওইটাই, আমরা বের করলাম কোনটা, এই মানটা বের করলাম গ্রাড ফাই করে। দেওয়া আছে কত বিন্দু, এত বিন্দুতে। যখন বিন্দু উল্লেখ থাকবে মনে রাখবা, তখন আমরা এই গ্রাড ফাই এই নিয়মে করার পরে আমরা লাস্টের দিকে আমরা জাস্ট প্রথমটা মনে রাখবো, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা হচ্ছে জেড এর মান। তো যদি তিনটা বিন্দু থাকে বিন্দু, তাহলে এক্স ওয়াই জেড, যদি থাকে দুইটা এক্স ওয়াই মনে রাখবা, প্রথমটা এক্স। তো তখন এই মানগুলো এখানে বসাবা, যাতে এক্স আছে না আছে, মানটা কি -1, তাহলে এখানে 3 - 1 স্কোয়ার প্লাস 6 - 1, জেড কি আছে, হ্যাঁ আছে, কত 1, তো প্লাস 2, ওয়াই নাই সমস্যা নাই, ও সরি এখানে জেড কিন্তু 1, জেডটা শুধুমাত্র 1। যাই হোক, তাহলে এক্স ওয়াই 6 এক্স জেড 6 এক্স এক্স -1, জেডটা হচ্ছে 1, ঠিক আছে। আর আমাদের ওয়াই নাই, এখন গুণ করে দিব, তাহলে 1 এর স্কয়ার মানে 1 হচ্ছে 3 প্লাস মানে -6 প্লাস 2, দেন কত হবে, তাহলে 3 2 5, তাহলে -1 হচ্ছে, তো এর মানটা -1 হয়ে যাবে। তার মানে যদি কোনো বিন্দু দেওয়া থাকে যে এত বিন্দুতে গ্রাড ফাই নির্ণয় করো, তাহলে অ্যাট ফার্স্ট আমরা গ্রাড ফাইটা বা স্কেলার ক্ষেত্র যেটা আছে, স্কেলার ক্ষেত্রে যে গ্রাডিয়েন্ট, স্কেলার ক্ষেত্রে যে আমরা গ্রাডটা বা গ্রাডিয়েন্টটা আমরা বের করব এভাবে আংশিক অন্তরকরণের মাধ্যমে বা ভেক্টর অপারেটরের মাধ্যমে বের করার পরে আমরা লাস্ট পর্যন্ত আসার পরে আমরা বিন্দু মানগুলো বা যে মানগুলো দেওয়া থাকবে যে এত বিন্দুতে, বিন্দুগুলো আমরা এক্স ওয়াই জেড যদি থাকে আমরা বসাবো, বসে আমরা অ্যান্সারটা করে নেব। তো আশা করা যায় তোমরা বুঝতে পারছো, এইভাবেই সবগুলো অঙ্ক গ্রাডিয়েন্টের আসলে করতে হবে। তো আমাদের গ্রেডিয়েন্ট শেষ, এখন আমরা নেক্সট অপশনে, সেটা হচ্ছে ডাইভারজেন্স। একটু দেখো আমরা যাবো কোথায়, যে ডাইভারজেন্স। এটা আসলে কি জিনিস, তো ডাইভারজেন্সটা একটু মনে রাখবা, যে ডাইভারজেন্স আসলে আমি লিখতেছি, দেখো এটা কয়েকটা জিনিস আছে, যে ডাইভারজেন্স হলো, আমি লিখি রাখো, যে ভেক্টর অপারেটরের সাথে, মনে রাখবা ডাইভারজেন্স শর্ট নিয়ম আছে, ডাইভারজেন্স মানে ডট গুণন। আমি বলেছিলাম যে ডট গুণন কাকে বলা হয়, তাহলে ভেক্টর অপারেটরের সাথে কোনো একটি ভেক্টর রাশির, তাহলে এই একটা রাশি, এর ডট গুণনকে বলা হয় ডাইভারজেন্স। দেখো তাহলে কোনো একটা ভেক্টর অপারেটরের সাথে অন্য একটা ভেক্টর রাশির ডট গুণকে একটা কি বলা হয় ডাইভারজেন্স। তার মানে ডাইভারজেন্স মানে হচ্ছে যে একটা ভেক্টর ক্ষেত্রের সাথে সাথে আমার যেই আমরা বলি ভেক্টর অপারেটর রয়েছে, অপারেটরে কি থাকতে হবে, ডট গুণ থাকতে হবে। তো আমরা আগে পেয়েছিলাম কি, গ্রাডিয়েন্ট যে পেয়েছিলাম, যে ভেক্টর অপারেটরের সাথে অন্য একটা স্কেলার ক্ষেত্র পেয়েছিলাম, মানে শুধুমাত্র কি ছিল, মান ছিল, কিন্তু আই যে কে কোনো দিক ছিল না, এই জন্য আমরা আগেটা ছিল সাধারণত আমরা শুধুমাত্র গুণফল নিয়েছিলাম, বাট এইখানে আমাদের ভেক্টর অপারেটরের সাথে অন্য একটা ভেক্টর রাশির ডট গুণ হবে, যেটা হবে ওটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। আমরা এখন দেখো সংজ্ঞা সেইভাবে লিখবা, যে কোনো একটি ভেক্টর অপারেটর বা অপারেটর কি আবার বা ডেল অপারেটর এই ফাইয়ের সাথে কোনো একটা ভেক্টর রাশির ডট গুণফলকেই তার ডাইভারজেন্স বলা হয়। প্রকাশ করবো কীভাবে, এই ভেক্টর অপারেটর ডট এ ভেক্টর, বা যে কোনো ভেক্টর থাকতে পারে, সমস্যা নেই এখানে। তো ডাইভারজেন্সের কিছু শর্ত বা কিছু দেখো বৈশিষ্ট্য আছে, সে নাম্বার 1 হচ্ছে, 1 নাম্বার দেখো বলতে পারি আমরা কি জিনিস, যে ডাইভারজেন্স আসলে অর্থ কি, দেখো আমি দিচ্ছি, মনে রাখবা যে ডাইভারজেন্স অর্থ অপসারণ। কি অপসারণ, কেন অপসারণ আমি বলতেছি একটু পরে। নাম্বার 2 দেখো, আমাদের যদি এরকম হয় কোনো ক্ষেত্রে যে ডাইভারজেন্স এ সমান 0 হলে, যদি কোনো সময় যদি যে কোনো ভেক্টরের সাথে ডাইভারজেন্সের ভেক্টর অপারেটরের সাথে যদি ডট গুণনটা যদি 0 হয়ে যায়, 0 হলে ভেক্টরটি তখন হবে হলে যে ভেক্টর পাওয়া যাবে তখন ভেক্টরটির মান হবে, ভেক্টরটি হবে সংজ্ঞাকৃতি, মনে রাখবা সংজ্ঞাকৃতি বা সলিনয়েডাল, একটু মনে রাখবো, এগুলো শর্ত আসে। 3 নাম্বার যেটা আমাদের দেখো, যে ডাইভারজেন্সের মান যদি ধনাত্মক হয়, ডাইভারজেন্সের মান যদি ধনাত্মক হয়
তবে বুঝতে হবে, সেক্ষেত্রে বুঝতে হবে যে কোনো তরল বা বেগ, যে তরলের আয়তন, তখন আয়তন বৃদ্ধি বোঝায়। যদি ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে যে বৃদ্ধি বা বোঝাবে যে কোনো তরল বিন্দু, বলতেছি যে তরল বিন্দু কোনো নির্দিষ্ট স্থান থেকে সরে যাচ্ছে। আলোর ক্ষেত্রেও হবে, আলো মনে হয় একটা উৎস দেখে মনে করে সৃষ্টি হয়ে যাচ্ছে আলোটা, এটা ডাইভারজেন্স। আমি বলতেছি, সমস্যা নাই। 4 নম্বর অপশন হচ্ছে, দেখো আমরা বলতে পারি যদি কোন ডাইভারজেন্সের, দেখো যদি কোনো ডাইভারজেন্সের মান যদি ঋণাত্মক হয়, তবে সেটা তরলের ক্ষেত্রে বা তরলের আয়তন তখন কী হবে, অপোজিট, আয়তন হ্রাস বোঝাচ্ছে। হ্রাস বা তরল বিন্দু কোনো একটা অনেকগুলো বিন্দু থেকে একটা বিন্দুতে আসছে বলতে, বা তরল বিন্দু কী হচ্ছে কোনো নির্দিষ্ট স্থান থেকে সরে না গিয়ে বরং অনেক জায়গা থেকে একটা বিন্দু আসছে বলে মনে হবে, হ্রাস বোঝাবে। হ্যাঁ, কী জিনিস সেটা বোঝাচ্ছি, একটু দেখো ব্যাখ্যাটা। আমি আবার বলতেছি যে ডাইভারজেন্স অর্থ হচ্ছে অপসারণ। অপসারণ মানে কি, যে অপসারিত হওয়া, যে কোনো একটা বিন্দু থেকে মানে বের হয়ে যাওয়া। যদি প্লাস হয় বের হয়ে যাবে, যদি মাইনাস হয় আসবে। যেমন কেমন জিনিস সেটা দেখো, একটু পরে বলতেছি। যেমন আবার যদি কোনো একটা ডাইভারজেন্স, দেখো যদি আমার যদি কী হয়, 0 হয়ে যায়, ডাইভারজেন্সের মান যদি 0 হয়ে যায়, তাহলে সেটা কী হবে, সেই ভেক্টরটা হবে চোঙাকৃতি বা সয়নয়েডাল। ম্যাথে আসে যে মান দিয়ে বলবে যে দেখাও যে ভেক্টরটা একটা চোঙাকৃতি বা সয়নয়েডাল হবে। এটা তোমার মনে রাখতে হবে, এই জিনিসগুলো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ম্যাথে ক্ষেত্রে লাগবে। তো একটু দেখো, আমি একটু বোঝাচ্ছি জিনিসটা কী আসলে। দেখো, তো প্রথম অপশন হচ্ছে, আমি বলছিলাম যে এটা হচ্ছে অপসারণ, যদি ডাইভারজেন্সের মান পজিটিভ হয়। যেমন একটু দেখো, আমরা কোনো একটা তরল বিবেচনা করলাম, যে মনে করি একটা তরল, এটা মান যদি পজিটিভ হয় ডাইভারজেন্সটা, তখন কী হবে, তাহলে পজিটিভ মানে কি, দেখো একটা বিন্দু থেকে যে কোন তরল, যদি তরলও হয়, যে একটা তরল বিন্দুগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, দেখবা যে মনে করি কোন একটা মানে বলি ঝর্ণা থেকে যখন পানিটা সৃষ্টি হয়, তখন ঝর্ণা থেকে যখন চারপাশে যখন ছড়িয়ে যায় আলোর জিনিসটা, তখন এই ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্লাস ডাইভারজেন্স। যখন আমি ম্যাথ করবো, ম্যাথে প্লাস মান বের হলে বুঝতে হবে যে ডাইভারজেন্সটা কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। যদি এটা আলোর ক্ষেত্রে আমি নেই, ধরলাম এটা আলোর ক্ষেত্রে, যে আলো একটা লাইট থেকে, দেখো একটা এরকম লাইট, মনে করো এরকম লাইট থেকে আমরা বলতে পারি এরকম, যে বাল্ব থেকে এখানে আলোটা আসতেছে, আলো এরকম যাচ্ছে ছড়িয়ে, দেখো ছড়িয়ে যাওয়া মানে কি, আসলে একটা বিন্দু থেকে এসে একটা বাল্ব থেকে আলোটা বের হয়ে ছড়িয়ে যাচ্ছে, এই ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে ডাইভারজেন্সটা মানটা কি, যে পজিটিভ, যে কোনো একটা বিন্দু থেকে এরকম একটা, মনে করো আমাদের ধরতে পারি এরকম, ফ্রেমটা ধরলাম এখান থেকে, যেমন এরকম ধরি, দেখো যতই অগ্রসর হবে ততই বিন্দুগুলো এখান থেকে, ধরুন বিন্দু এখান থেকে আলোটা সেভাবে ছড়িয়ে যাবে, দেখো এভাবে ছড়িয়ে যাবে এরকম। তাহলে ডাইভারজেন্স মানে কিন্তু ছড়িয়ে যাওয়া, এটাকে এভাবে বলতে পারো। দেখো যদি এরকম নাও, যে এখান থেকে ছড়ালো, একটু ছড়াচ্ছে এখান থেকে এরকম, এইখানে আসলে একটু আরও ছড়িয়ে যাবে, এখান থেকে জিনিসটা আরও হয়ে যাবে, দেখো এরকম। যদি এখানে আসে, যতই ছড়াবে মানে সময় যাবে ততই জিনিসটা আরও বেশি ছড়িয়ে যাবে। আর মোট কথা হচ্ছে যে ডাইভারজেন্স মানে হচ্ছে যে কোনো উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো বস্তু যদি আলোর ক্ষেত্রে নাও, তার আলোটা সৃষ্টি হয়ে ছড়িয়ে যাবে। যদি তরলের ক্ষেত্রে নাও, যদি একটা তরল এক জায়গা থেকে, মনে করো একটা গ্লাসে পানি তোমার আছে বা ঢালতেছো, বা একটা কী বলবো সেটাকে, পাইপ থেকে পানিটা বের হচ্ছে, বের হয়ে চারপাশে যখন ছড়িয়ে যাওয়া, এটাই বোঝাচ্ছে আসলে ডাইভারজেন্সের পজিটিভ মান বা ধনাত্মক ডাইভারজেন্স। তো এখন ঋণাত্মক ডাইভারজেন্সটা কেমন হবে একটু মনে রাখবে, এটা কুইজে খুব বেশি আসে। দেখ, এই দিকে চলে আসবে, মানে একটা বিন্দু অনেক জায়গা থেকে এসে একটা বিন্দুতে মিলিত হবে, যখন দিকে চলে আসবে এরকম, তখন এটা হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স, মনে রাখবা। যখন ম্যাথ করবা, যদি পজিটিভ মান হয় তাহলে এটা হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স, অথবা আমাদের বলতে পারি
কি হচ্ছে আসতেছে অনেক জায়গা থেকে এক জায়গা থেকে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। যদি এক জায়গায় আসে তাহলে বুঝতে হবে সেটা কি হবে, সেটা হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স। আর যদি এরকম হয়ে থাকে, মনে করো সমান্তরাল রেখা বরাবর এরকমভাবে যাচ্ছে, আসতেছে, এসে একই রেখা বরাবর বের হয়ে যাচ্ছে। ইনপুটটা দেখো, ইনপুট এটা আসতেছে, এটা আউটপুট। হ্যাঁ, একটা বিন্দু ঢুকে আবার একই সমান্তরালে তখন বের হয়ে গেল, তাই এই মানটা হচ্ছে ডাইভারজেন্সের মানটা হচ্ছে 0। বলছিলাম যে ডেল্টা এ বা ডেল্টা যে কোনো ভেক্টর রাশির মানটা 0 হলেই বুঝতে হবে সেটা সমান্তরাল সরলরেখা বরাবর অগ্রসর হচ্ছে, তার কোনো সংকোচন নাই, যেভাবে আসতেছে ঠিক এভাবে বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সাধারণত 0 ডাইভারজেন্স। আর পজিটিভ মানে কি, পজিটিভ মানে ছড়িয়ে যাবে চারপাশ থেকে, এক জায়গা থেকে মিলে সৃষ্টি হয়ে ছড়িয়ে যাওয়া যে কোনো বস্তু। ঋণাত্মক মানে একটা বিন্দুতে সব অনেক জায়গা থেকে এসে একটা বিন্দুতে মিলতে হবে। জাস্ট এখানে মনে রাখবা, এগুলো কুইজে কিন্তু আসে। তাহলে ডাইভারজেন্সে কী পেলাম, যে ডাইভারজেন্স মানে হচ্ছে অপসারিত হওয়া বা অপসারণ। অর্থাৎ এই ডাইভারজেন্স তিনটা হতে পারে। যদি প্লাস হয় ডাইভারজেন্স, তাহলে সেই মানটা হবে আমাদের কি হচ্ছে প্লাস। আমরা যদি মানটা যদি প্লাস হয় তাহলে সে ধনাত্মক ডাইভারজেন্স, যদি মানটা যদি মাইনাস হয় তাহলে ঋণাত্মক ডাইভারজেন্স, যদি একই 0 হয়ে যায় সেটা হচ্ছে 0 ডাইভারজেন্স। ওটা মনে রাখবা। তো এখন আমরা যাবো ডাইভারজেন্সের ম্যাথগুলো আসলে কীভাবে আসে দেখো। যেমন দেওয়া আছে এই একটা ভেক্টর রাশি 3s² প্লাস 2yxj প্লাস 3k। এত এর ডাইভারজেন্স নির্ণয় করো। তো আমরা কি করব, আমরা জানি কিন্তু যে ডাইভারজেন্স এ, তো আমরা জাস্ট এটা জানি, আমরা জানি ডাইভারজেন্স, দেখো লিখতে পারো ডাইভারজেন্স বা ডাইভারজেন্স দেখো এত ডট এ, আমরা এটা বের করবো ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স মানেই কি জানি আমরা, যে কোনো ডেল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টর রাশির ডট গুণনটা। তো এত এত মানে কি, এটা মানে কি ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। দেখো এটা তো ডট গুণন আমরা জানি এক্স এবার কত 3x² প্লাস 2yxj প্লাস 3k। তো দেখো এটা একটা ভেক্টর রাশি, কেন যে আই জে কে দিক উল্লেখ আছে, এই জন্য একটা ভেক্টর রাশি। আর ডেল অপারেটর এটা সাধারণত ভেক্টর রাশি নির্দেশ করে, তাহলে তার ডট গুণন, এই ডট গুণন আমি নির্ণয় করবো। আমি বলছিলাম যে এক্স এর সাথে এক্স হবে, আমরা শিখছিলাম আগে। কী হবে দেখো, ডেল ডেল এক্স 3s², দেখো এমানটা হবে প্লাস ডেল ডেল ওয়াই সাথে আমরা ওয়াই নিব 2yx প্লাস ডেল ডেল এর সাথে আমরা কে নিব, তাহলে 3 একমাত্র। ওকে, আমরা এটাকে এখন ওই শিখলাম, একটু ওই নিয়মে করবো। দেখো তো কার সাপেক্ষে করব, এখানে এক্স রয়েছে, তাহলে আমরা করব এটাকে এক্স সাপেক্ষে করবো। তাহলে এক্স কি রয়েছে, অবশ্যই রয়েছে, তাহলে আমরা এক্স বাদ দিয়ে যা আছে সব বাইরে নিয়ে আসবো, নিয়ে আসলাম। তো s² অন্তরীকরণ করলে কি হয় জানি, 2টা সামনে চলে আসে, 2 সাথে 1 বিয়োগ হবে, মানে জাস্ট এক্সই হচ্ছে, দেখবা প্লাস ওয়াইয়ের সাপেক্ষে করবো, ওয়াই আছে এখানে অবশ্যই আছে, ওয়াই বাদ দিয়ে সব বাইরে নিয়ে আসবো 2x। ওকে, তো ওয়াই শুধু ওয়াই থাকে, তো ওয়াইয়ের ডিওয়াই করলে শুধুমাত্র 1 হয়, প্লাস কার সাপেক্ষে করবো, যেটা সাপেক্ষে জেডের এখানে রয়েছে নাই, তাহলে 0। 3 দুগুণে 6x প্লাস 2x। তো দেখো একটু, তো আমাদের মোটামুটি মানটা হচ্ছে দেখো 6 দিয়ে 8x, তো মানটা হবে 8 আমাদের। তো 8xই অ্যান্সার। তাহলে আমরা কি পাইলাম, যে ডেল ইন্টু এর মান পাইলাম 8x। তো এভাবেই আমরা আসলে কি করব, ডাইভারজেন্সটার মানটা বের করব। দেখো আরেকটা ম্যাথ যাচ্ছি। মনে করো দেওয়া আছে একটা ম্যাথ, এখানে পি ধরলাম একটা ম্যাথ, পি সমান xyi প্লাস y² z² yk। এত হলে একটা ম্যাথ থাকলো এখানে, এত হলে 2 1 2, মনে করো এত বিন্দুতে
এর ডাইভারজেন্স নির্ণয় করো। তো আমরা কীভাবে করবো দেখো, সলভ করবো কীভাবে আসলে। আমরা যখন করবো একে আমরা জানি ডিরেক্ট করতেছি এই ডাইভারজেন্সটা কি আমরা জানি। দেখো আমরা জানি ডাইভারজেন্স মানে ডাইভারজেন্স পি মানে কি, মানে এই যে ডেল ইন্টু পি এইটা, ডেল মানে কি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। একটু দেখো পি এর মান হয়ে দেবো, পি এর মানটা কি এক্স ওয়াই আই প্লাস ওয়াই স্কোয়ার জেড জে প্লাস জেড স্কোয়ার ওয়াই কে। দেখো একটু ডট গুণন দিলাম। তো আমরা জানি যে এক্স এর সাথে হবে এক্স ডিরেক্ট এক্স, এক্সের সাথে আমরা এক্স নেব। একটু দেখো এটা তাহলে কি হচ্ছে ডেল ডেল এক্স আই আই বাদ, তাহলে এক্স ওয়াই ওকে প্লাস ডেল ডেল ওয়াই এটাতে নেব ওয়াই স্কোয়ার জেড প্লাস ডেল ডেল জেড জেড স্কোয়ার ওয়াই ওকে। আমরা করবো কাশে বাই করবো এর সাথে এক্স আছে তাহলে ওয়াইটা বাইরে আসবো, এক্স করলে 1 হয় ওকে প্লাস ওয়াই তাহলে জেডটা বাইরে চলে আসবে, এ করলে কী হচ্ছে 2y প্লাস জেড এর সাথে করবো তাহলে জেড থাকবে ওয়াই বাইরে চলে আসবে, তাহলে এখানে কত হচ্ছে 2z। দেখো একটু তাহলে ওয়াই প্লাস 2yz প্লাস 2yz। আচ্ছা দেখি একটু এক্স ওয়াই ঠিক আছে, ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ওয়াই, তাহলে আমাদের এক্স ওয়াই এক্স করলে 1 এটা ঠিক আছে। দেখো ডেল ডেল ওয়াই আমরা যদি করি শুধুমাত্র জেড থাকবে 2z ওয়াই থাকতেছে ওকে, এটা আমার থাকতেছে জেড, তাহলে 2 আছে ওয়াই জেড 2yz। দেখো তাহলে কত হচ্ছে এখানে, তাহলে ওয়াই প্লাস 2yz 2yz তাহলে 4yz। দেখো তাহলে আমাদের এখানে আসতেছে 4yz। তো বলছে আমাদের এত বিন্দুতে, একটু দেখো ধর আমাদের এই বিন্দুতে বলবে, তো আমাদের একটু এখানে এক্স এর মান এটা দেখো, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা হচ্ছে জেড এর মান। তাহলে আমাদের এখানে কি আছে ওয়াই রয়েছে, এক্স নাই। ওয়াই কত দেখো তো, আমাদের ওয়াই আছে 1 মান বসাই। আচ্ছা ওকে কীভাবে লিখবা দেখো, তো অতএব লিখবা, অতএব কত বিন্দুতে নিয়েছিলাম দেখো, তো আমাদের বিন্দু নিয়েছিলাম যে 2 1 2 বিন্দুতে, যে 2 বিন্দুতে ডাইভারজেন্স মনে করো পি সমান, তাহলে কত হচ্ছে এখানে এর মান হচ্ছে 1, তাহলে ও সরি ওয়াই মান হচ্ছে 1 ঠিক আছে প্লাস 4 1 যেটা মান হচ্ছে 2, তাহলে 1 যোগ 4 দিয়ে 4 দুগুণে 8 কত হয় 9। একটু দেখো তাহলে ডেল্টা পি এর মান হয়ে গেল কত 9। আমি বলছিলাম এর আগে, তাহলে এই ডাইভারজেন্সটা কী ডাইভারজেন্স বলো তো, ধনাত্মক ডাইভারজেন্স। তার মানে কি যে কোনো একটা মানটা যে একটা বিন্দু থেকে সরিয়ে যাচ্ছে, এই প্লাস মানটা মনে করো যেমন যেহেতু দেওয়া আছে এখানে পি একটা ভেক্টর, যে একটা বিন্দু থেকে মানগুলো মানে এই 9 মানটা জাস্ট সরিয়ে হবে, তো এই মানটা হচ্ছে পজিটিভ, তাহলে ডেল্টা পি আমরা পেয়ে গেলাম +9। তো এইভাবে আমরা আসলে মানগুলো ডাইভারজেন্সটা বের করবো, অনেকটা ইজি, কঠিন না। তবে এভাবেই আমরা ডাইভারজেন্স মোটামুটি আজকে এখানেই, আবার এইভাবে আসতে পারে যে পি এর মান কত হলে দেখো আরেকটা দিচ্ছি সমস্যা, যেরকম আসে যে দেখাও যে দেখো যে দেখাও যে ধরলাম এই একটা ভেক্টর এক্স প্লাস 3y ধরো আই প্লাস ওয়াই মাইনাস 2z মনে করো ঠিক আছে, এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2z যে যদি মনে করি আমরা জেড প্লাস এক্স মাইনাস 2z কি দেখো যদি বলে এখানে যে এত দেখা যায় এত একটি কি সলিড 9 ডাল যদি বলে তোমাকে, দেখো তাহলে আমরা জানি যে 6-9 ডাল বা চোঙাকৃতি যদি বলে যে চোঙাকৃতি, হ্যাঁ তাহলে আমরা জানি যে 6-9 ডাল বা চোঙাকৃতি কার ক্ষেত্রে হয়, অবশ্যই আমরা জানি ডাইভারজেন্সের ক্ষেত্রে হবে।
তাহলে এখানে ডিরেক্ট করবা যখন দেখো তাহলে আমরা কি জানি যে ডাইভারজেন্স ডট গুণ এফ যদি শূন্য হয়, যদি শূন্য হয় তাহলেই একমাত্র এটা কি হবে সলিডাল হবে। তো তোমরা করবা এটা মানে কি, যেমন ডেল্টা ইন্টু এফ আমরা জানি যে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে মান গেল। এখন এফের মান সবাই হবে এক্স প্লাস 3y দেখো, তাহলে এটা হচ্ছে আই প্লাস ওয়াই মাইনাস 2z এটা জে প্লাস এক্স মাইনাস 2z এটা হচ্ছে কে। তো দিচ্ছি দেখো এর সাথে এগুলো আছে ডট গুণন, আমি বললাম যেহেতু আই এর সাথে আই নেবা, এর সাথে নেবা আই, তো আবার এর সাথে নেবা জে, এতে নেবা কে। যদি আমি নেই কী হবে, তাহলে ডেল ডেল এক্স দেখো আই হাতে আমরা নেব যখন কী নেব এক্স প্লাস 3y সরি আই এ বাদ দেখো এটা হচ্ছে প্লাস ডেল ডেল ওয়াই, তো ওয়াই মাইনাস 2z আবার নেব আমরা প্লাস ডেল ডেল জেড এক্স মাইনাস 2z। দেখো এটা আমি করবো তো এক্স হিসাবে লক্ষ্য করো ডেল ডেল এক্স, তো একে আমরা সবগুলোই করতে হবে কার সাপেক্ষে, এক্স সাপেক্ষে। তাহলে এখানে এক্স আছে, তাহলে ডেল ডেল এক্স এক্সকে করলে হয় 1, এটাকে আমি আবার এখানে করবো, আমি ভেঙে করতে পারি সমস্যা নাই। ডেল ডেল এক্স এখানে আছে ওয়াই, তাহলে মানটা 0 দরকার নাই, প্লাস ডেল ডেল ওয়াই এখানে করলে হয় 1, এখানে ডেল ডেল ওয়াই একে করলে কি হয় 0, কারণ এখানে তো ওয়াই নাই, তাহলে মনে করো দিতে পারো -0 সমস্যা নাই, প্লাস ডেল ডেল জেড এখানে জেড নাই, তাহলে কী হচ্ছে নাই মানে 0 ওকে। এখন ডেল ডেল এখানে জেড আছে, তাহলে কি হচ্ছে এখানে দেখো -2 × 1 একটু দেখো 1 যোগ করলে 2 হয়, তাহলে সব দেখো 0 0 0 0 -2 দেখো তো। তাহলে আমরা কি পাইলাম যে ডেল্টা ডট গুণন ফাই অথবা ডাইভারজেন্স এফ এর মান পেলাম মোট 0। যেভাবে 0 পাওয়া যায় তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই হবে সলিডাল হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ম্যাথগুলো করবো। তো হয়তো বা এই ক্লাসটা একটু লং হয়ে গেল, তো এই জন্যে কার্ল আমি আমার পরবর্তী ক্লাসে কার্ল সম্বন্ধে আলোচনা করব। তোমরা এই ডাইভারজেন্সটা যেটা আছে আর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সটা একটু ভালো করে দেখবে, এইভাবেই ম্যাথগুলো আসে এবং ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং পারবে। তো আমি আমার পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ কার্ল নিয়ে আলোচনা করব এবং তোমরা সবাই আমাদের সাথে থাকবে। আরেকটা কথা না বললেই নয়, যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হয় নাই তারা সবাই আমার সাথে যুক্ত হবা এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং অল বাটনে ক্লিক করে সঙ্গে সঙ্গে থাকবে। কারণ হচ্ছে যে যখন আমরা ভিডিও করব সব ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে। তোমরা সবাই ভালো থাকো সুস্থ, ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা সবগুলো বুঝতে পারবে। ধন্যবাদ।